ফাইনালি আমরা ইন্টারন্যাশনাল ট্রিপ করলাম। আমি এখন চলে এসেছি মেঘেদের দেশে। আমার হাত পুরো জমে গেছে, গ্যাসের মধ্যে হাত গরম করছি। ঠান্ডি ঠান্ডি পাবন, আচ্ছা চলতা হে ये बदन, ওটা আমি আজ ফিল করছি এই মোমেন্টে। হে বনা লো তুঝকো अपना सजन। আফটার আ লং টাইম আমি একটা পাহাড় ট্রিপের প্ল্যান করি আমার বয়ফ্রেন্ড আর বেস্ট ফ্রেন্ডকে নিয়ে। আর প্ল্যান মতোই ট্রেনের টিকিট কেটে আমরা বেরিয়ে পড়ি। আর ঠিক ভোর 6:03 আমরা পৌঁছে যাই এনজিপিতে। সেখানে গিয়ে দেখি আমাদের গাড়ি অলরেডি আমাদের জন্যই ওয়েট করছিল। সেই গাড়ি করে সানরাইজ দেখতে দেখতে আমরা শুরু করে দিই আমাদের প্রথম পাহাড়ের জার্নি। আর এই জার্নির শুরুতেই আমরা প্রথমে কোথায় কোথায় গিয়েছিলাম সেটা কিন্তু অলরেডি তোমাদের সাথে ট্রাভেল ব্লগ পার্ট 1-এ শেয়ার করে দিয়েছি, সেই ব্লগটা অবশ্যই দেখো। আর এখন আমরা যেতে চলেছি বিদেশে গাইস। সারা রাত ধরে ট্রেন জার্নি করার পর একটুকু রেস্ট না নিয়ে শরীর খারাপ করে সারা দিন ধরে আমরা কোথায় কোথায় ঘুরে বেড়ালাম পাহাড়ে, সেই সব কিছুই এই ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। তো গাইস আমরা এখন চলে এসেছি নেপাল বর্ডারে। এসে শরীর খারাপ হয়ে গেছে, নেপালে ঢুকবো, ইন্টারন্যাশনাল ট্রিপ এটা, মানে তো বিদেশে যাচ্ছি এবার আমরা হেঁটে হেঁটে। বুঝতে পারছি, কিন্তু আমার মাথাটা এত ঘুরে আছে, তার উপর গাটা মানে বমি হচ্ছে না। বমি হয়ে গেলে একটা বমি হলেই খারাপ, মাথা বড় বমি না। বমি হওয়ার আগের যে মুভমেন্টটা, যে গা গোলানো, আমার ওরকম গাটা গোলাচ্ছে, তেমন একটা হচ্ছে, ভালো লাগছে না ঠিক, মানে মাউন্টেন সিক। গাড়িটা থেকে নামতেই ইচ্ছা করছিল না, বাট এসছি, কিছু করার নেই, যেতে হবে। এই যে ওয়েলকাম টু নেপাল। নেপালে এন্ট্রি করতে চলেছি আমরা। এই যে আমি নেপালে এন্ট্রি করছি গাড়ি আসছে করে নিয়েছি, এখন আমরা নেপালে আছি। এখানে মার্কেট এরিয়া আছে, চলো দেখি কি পায়, এখানে কিছু পছন্দ হয় কিনা, খোলে কিনবো। এই যে আমরা এখন নেপালে ঘুরতে যাচ্ছি। নেপালে 4টে জায়গা ঘুরবো আমরা। এখানে এত ঠান্ডা গাইস, আমরা জড়ো সড়ো হয়ে বসেছি 3জন মিলে। আর এখন আমরা যাচ্ছি নেপালে 4টে জায়গা ঘুরতে। তো কোথায় যাচ্ছি চলো দেখাবো। বিশাল ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর এই জানলাগুলো খুলে রাখতে হয়েছে কারণ নাহলে গন্ধ ছাড়ছে বাজে, গাড়ির গন্ধ সহ্য হয় না। তো গাইস এখন আমরা চলে এসেছি পশুপতিনাথ মন্দিরে। দেখো গাইস, এটা হচ্ছে শিবলিঙ্গ। কি ঠান্ডা ভগবান, এখানে বিশাল ঠান্ডা। আমার ভগবান প্রচুর ঠান্ডায় থাকে, আমার জাস্ট খালি পা, ওরা মোজা পরে, ওরাই বলতে ঠান্ডা লাগছে, আমার পা পুরো জমে যাচ্ছে গাইস। সিরিয়াসলি এটা আমারই ফল্ট, কারণ আমি খুঁজে পাইনি, অনেক খুঁজেছি, মোজা পাইনি। আমি ভেবেছি কিনে নেবো, আরে না আমি লাস্ট টাইমে খুঁজছিলাম, তো এখন কিনে নেবো আমি বাইরে থেকে। কি হয়েছে আমার কানে? আমার মনে হচ্ছে আমি কিছু শুনতে পাচ্ছি না, কেন হ্যাঁ তালা পড়ে আছে, কান জাম হয়ে আছে, তাই তো? হ্যাঁ আমি ভাবছিলাম। সো গাইস এই যে এটা হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা হলো বুদ্ধা মনেস্ট্রি। বিশাল ঠান্ডা গাইস, বিশাল ঠান্ডা। উপরে যাবি? এই যে ঢালু জায়গাটা দেখছো, এখান দিয়ে উঠতে উঠতে কথা বলার ক্ষমতা আমার মধ্যে নেই। হাত ধর, এমনিতে কানে কিছু শুনতে পাচ্ছি না। এই রাতটা পুরো বরফের মতো। আমাদের এখানে অবস্থা খারাপ হয়ে গেছে, এখানে অবস্থা খারাপ হয়ে গেছে এই জায়গায় এসে। আর বরফ হয়ে গেলে কি অবস্থা হবে? আমাদের বয়স হয়ে গেছে সৌরভ, আমাদের এতটাই বয়স হয়ে গেছে যে আমরা পাচ্ছি না উঠতে। এই ঢালু রাস্তাতে সত্যি কষ্ট হচ্ছে, বিশাল কষ্ট হচ্ছে। কষ্টটা বিকাশ কেন হচ্ছে না, আমরা এত উঁচুতে তো, অক্সিজেনের প্রবলেম। আমি কানে কিছু শুনতে পাচ্ছি না, আমি এখান দিয়ে উঠতে পারবো। কোলে করে নিয়ে চল, আমাদের একটা মোমেন্ট ক্রিয়েট হয়ে যাবে। প্লিজ সৌরভ, আমার চোখ দিয়ে দেখতে পাচ্ছো, আমার চোখ দিয়ে জল বেরাচ্ছে, অটোমেটিক জল কাটছে। গাইস এত উঁচুতে আছে আমরা, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আর এই ঠান্ডাটা আমাদের নেওয়া অভ্যাস নেই, তো আমাদের ব্রিদিং প্রবলেম হচ্ছে। আর আমাকে এখানে আমাকে তোলো এটা ধরতে, আমি উঠছি। इतना एनर्जी कहाँ से आया? अभी तो बोल रहा था, यही तो बोलছিলি मुझे उठाना पड़ेगा, फिर इतना एनर्जी कहाँ से आया? हो गया। आए छोड़ो भाई,
কষ্ট এখানে। লোকটাকে বলবো দাদা, হ্যাঁ আমি বলবো আমাকে আর কোথাও নিয়ে যেতে হবে না, আমি বাড়ি যাবো, হোটেলে যাবো। ওখানে ওঠা জায়গা আছে। কি কষ্ট, আমাদের বয়স হয়ে গেছে, আমাদের বয়স হয়ে গেছে। বয়স হয়নি, ওইখান থেকে এতটা আসতেই আমাদের অবস্থা টাইট হয়ে গেছে। বুদ্ধদেব আমাকে ক্ষমতা দিয়েছে আর আমি ফাইনালি এই ওপরে এসে গেছি। এই জায়গাটা খুবই সুন্দর। আই থিঙ্ক এই যে মেঘটা না থাকলে, কুয়াশাটা না থাকলে আরো ভালো লাগতো দেখতে, ভালো লাগতো দেখতে। ঠিক আছে, বুদ্ধাং দেহি না বিদ্যাং দেহি। হ্যাঁ কি সুন্দর জায়গাটা। এই দেখো হালকা রোদ উঠেছে, ভাই রোদ উঠেছে, রোদ উঠেছে। এখানে রোদে দাঁড়াবো আমরা। ফাইনালি রোদ উঠেছে। এতক্ষণ রোদটা ছিল না, ঠিক আছে, কি কষ্ট হচ্ছিল এই রোদটার জন্য। যতক্ষণ পাইন গার্ডেনে ছিলাম রোদ ছিল, তাই আমার কোনো কষ্টও হচ্ছিল না। রোদেতে গরম 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 লাগছিল হাঁটা চলা করলে, বাট রোদ না থাকলে বিশাল কষ্ট হয়। শুধু ভাব আমরা কত উঁচুতে আছি, আমরা অনেক উঁচুতে আছি। কারণ তো এখন আমরা ওই টি গার্ডেনটায় যাবো। হ্যাঁ তো এখানে এসছি কিসের জন্য? দেখো আমরা কোথায়, আমাদের গাড়িটা কোথায় দেখো। ওখান থেকে আমরা হেঁটে 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 এই এত উঁচুতে উঠেছি। এন্ড আবার এইদিকে যাবো চা গার্ডেন, বলছি একই তো হলো। তুই টি গার্ডেন মানে বাংলা অর্ধেক ইংলিশ অর্ধেক। হ্যাঁ এই রাস্তাটা হেভি। এই এখান দিয়ে একটা আমাকে ভিডিও করে দে না। সোজা দেখি নিচে তাকাবি, আমি ভয় পাই না। এইখানে গাইস দেখো নাচ করছে এত উঁচুতে দাঁড়িয়ে। কেন করছিস? পারবি সুসুমুন। আমরা আছি এখন টি বাগানে, মানে টি গার্ডেনে। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো, আলাদাই ভিউ আছে গাইস, আলাদাই। আমরা প্রচুর ওপরে আছি এখন। কুত্তাটা পড়ে যাচ্ছিল, এখানে আর কিছু নেই দেখার। তোর ভালোবাসায় পড়ে যাচ্ছিলাম আমি। তাই এত রোমান্টিক কবে থেকে হলি তুই? এখন থেকে। তুই কখনো ভেবেছিলি আমি এত উঁচুতে তোকে কিস করবো? আমিও ভাবিনি এত উঁচু থেকে তোমাদের এইসব দেখতে হবে। কষ্ট হচ্ছে সৌরভ, ওই জন্য বলছে চ নিচে চ। তারা তো এ ভাই ও মারবে নাকি? এ মার ধান্দা আছে। ধরে রেখেছি। হ্যাঁ ওকে মেরে দেবো আমি আজকে। এটা রিলস বানাবো। আস্তে আস্তে আকাশ বাতাস সোনায় মোরা, এমন দারুণ দিন তোমার সাথে হারিয়ে যাওয়া, এই তো শুভ দিন। কার মাকে? ওর মাকে। আমাকে এখানটা রিলস বানিয়ে দে। দেখ জায়গাটা আমার জন্যই করা হয়েছে। এই যে গাইস এখন রিলস বানাবে, তাই জামাটা খুলে সাইড করে দিল, কানপট্টি খুলে দিল, এবার রিলসের জন্য রেডি হচ্ছে। এখন চা তুলছি গাইস, তোমরা চা খাবে কেউ বলো? চাই পিনি হ্যাঁ, একটা গান বেরিয়েছিল না বিগ বসে, চাই পিনি হ্যাঁ, চাই পিনি এরকমই চাই পিলো গরমে গরমে, এরকম করে নেব। আমি যদি চা বাগানে চা তুলতাম, তুই আমার সাথে রিলেশন করতিস? আমি দার্জিলিং এর বাসিন্দা নয় তো, তার মানে করতিস না। কি করে করতাম? তোর সাথে দেখা হতো? ভালো না। আরে তোর সাথে দেখা হতো না। আচ্ছা ছাড় এসব কথা। এরকম করে একটা ভিডিও কর। ভিডিও হচ্ছে, একটু জুম করে কর, তারপরে এ করবি। গাইস কত ডিমান্ড দেখে নাও। ঠান্ডা লাগছে না, তবুও ঠান্ডার নাটক করছে। 5x করে দিবি হ্যাঁ এরকম করলে। 5x নেই, পুরা তার কাটা है। ওরা আমাকে রেখে চলে গেছে, আমি এখান দিয়ে নামতে পারছি না, আমার মানে আমি কোনো সাপোর্ট পাচ্ছি না। এতক্ষণ আমি গাছগুলোকে এরকম ধরে ধরে নামছিলাম, ঠিক আছে, এখন আমি কোনো সাপোর্ট পাচ্ছি না। ওরা অ্যাডভেঞ্চার করার জন্য ব্রিজ দিয়ে না গিয়ে এই ঢালু রাস্তাটা দিয়ে নামছে, আর আমাকেও নামতে হচ্ছে ওদের পেছন পেছন। আমি নামতে পারছি, আমি নামতে এখান থেকে পাচ্ছি না, ওখান থেকে ভুলে যা।
আমাকে নিতে আয় প্লিজ। কিরকম আমার কথা একটু ভাব তুই সৌরভ, কিরকম বয়ফ্রেন্ড ভাবো, খালি নিজের ভাবে। আমি আসছি, তুমি দাঁড়াও। আমি দাঁড়িয়ে আছি ভাই, আর একটু এগিয়ে আয়, আমার হাত যাচ্ছে না। হ্যাঁ তুমি আয় না, পা রাখার জায়গা আছে কোনো? জায়গা থাকলে আমি ব্যালেন্স পাচ্ছি না, আমার মনে হয়। ও শিট, চলো দেখি আবার ওখানে আবার কি বিপদে আছে। হ্যাঁ অনেক স্লিপ আছে, একটা স্লিপ খেয়ে নামতে হবে। হ্যাঁ স্লিপ খেয়ে নামতে হবে। আমরা আর কোথাও যাচ্ছি না, এবার সোজা হোটেলে যাব। প্রচুর মানে জার্নি হয়ে গেছে, ট্রেন থেকে নেমেই আমরা ঘুরতে শুরু করে দিয়েছি। সাদা পুরো সাদা থাকবে না। এটা কি? এটা হচ্ছে খাতরো। না 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 অত এ নেই কিছু। নামা যাবে? খাতরোকে খিলাড়ি। ও নেমে গেছে, মানে আমিও নামতে পারবো। সাথী আধার কার্ড ফেলে দিয়ে এসেছে, জানি না কোথায়। ও আবার আনতে গেছে আধার কার্ড। ওই এখানেই থেকে যায় ফেলেছিল। এখানে নেপালি তো, এখানে ফেলে দিয়ে যাচ্ছিল। কি কিউট বাচ্চা। ওই ও ঢুকতেও পারতো না, তো আধার কার্ড নেই, ঢুকতেও পারতো। সাথী গেছে এখন আধার কার্ড খুঁজতে, আর আমি আর সৌরভ এসে একটু এই সাইডটা ঘুরে দেখছি। আর এদিকে লোকাল সকলের বাড়ি, মুরগি টুরগি আছে দেখলাম। অন্য দেশে এসেছি তো গাইস, অন্য দেশে এসেছি আমরা, বিদেশে ঘুরতে চলে এলাম। ওটা জানা আছে। এই ফানগা চলে এসে কার্বন ডাই অক্সাইড টেনে নেয়, আর টেনে নেয় না সারা ছাড়ে। গাছ তো কার্বন ডাই অক্সাইডই ছেড়ে না, এটা ছাড়ে, অক্সিজেন টানে। এই ঢ্যামনা গাছ আছে এটা। হ্যাঁ কে বললো তোকে? হ্যাঁ রে, একটা জঙ্গলি গাছ আছে না, ওরা শালা অক্সিজেন টেনে নেয়। হ্যাঁ গাছ তো অক্সিজেন দেয় জানতাম। না না সব গাছ না, মানে একটা জঙ্গলি গাছ জানিস ঘরে, ওই এটা কুড়িয়ে আনছে। এটা পেয়েছে মালটা, হাসি পাচ্ছে তোর জন্য। আমার আধার কার্ড ফেলে দিয়ে চলে এসছে। সৌরভ সেটা দেখেছে, দেখে ওকে কিছু বলেনি। এখন ওকে বলছে, ও জিজ্ঞেস করাতে যে আমার আধার কার্ড খুঁজে পাচ্ছি না, ও এখন বলছে। এবার আমরা চলে, আর কোথায় আছে? আর কোথায় যাবো? আর একটা বাকি আছে, তারপরে আমরা বাড়ি যাবো। ফেলে দিয়েছি। এখানে এত ঠান্ডা গাইস, আমরা জড়ো সড়ো হয়ে বসেছি সবাই মিলে। এখন আমরা এসে গেছি মনেস্ট্রিতে। গাইস এখনো নেপালের রাস্তাগুলো দেখো, দেখে না জাপান জাপান লাগছে। নেপালের রাস্তা এত পরিষ্কার, এখানে লোকগুলো। এই বাড়িটাও সিনের, যেটা খুব ভালো লাগছে, আমার পছন্দ। এটা কাঠের বাড়ি। চ এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। এখানে যে তোমরা দেখতে পাচ্ছ ধোঁয়াটা, এটা আসলে মেঘ, আর মেঘগুলোর মধ্যে দিয়ে আমরা হাঁটছি এখন। মেঘগুলো দেখো গাইস, আমাদের এখান দিয়ে যাচ্ছে ধোঁয়ার মতন। আমি কোথায় ভেবেছিলাম এটা মনে হয় ধোঁয়া, তারপরে দেখছিলাম মেঘ। সিরিয়াসলি ফ্রিজের ভেতরে হাত দিলে যেরকম হয় না, পুরো ওরকম লাগছে, মানে ওরকম ঠান্ডা ফিল হচ্ছে এই মেঘগুলোতে। আমাদের গাড়ির কাছে চলে এসেছি, এখন আমরা যাব খেতে। কিছুটা যেতে না যেতে আবার বমি করতে শুরু করে দিয়েছে, আর আমরা এখানে বসে আছি। আমাদেরও অবস্থা খারাপ। मेडिकल से दवाई ले लीजिएगा। আমি এসেছি এখন মেঘের দেশে। এই শুধু আমার মুখটা তুল, তারপরে মেঘে, আমি যখন বলবো মেঘের দেশে তখন পুরোটাই করবি, ঠিক আছে? শুধু আমার মুখটা তুলবি। হ্যাঁ 2x আছে তো। আমি এখন চলে এসেছি মেঘেদের দেশে। আরে ওরকম করে নো, আমি এখন চলে এসেছি মেঘেদের দেশে। 5x টিপলাম হয়নি, ও ঘোরাতে হলো, তারপর হলো। আবার বল গাইস আমি এখন চলে এসেছি মেঘেদের দেশে। পেছনটা দেখতে পাচ্ছ, পুরো মেঘ ভর্তি, আলাদাই ভিউ। আমি এখন মেঘেদের মাঝখানেই দাঁড়িয়ে আছি, আলাদাই, জাস্ট আলাদাই। এবার আমরা কোথাও যাচ্ছি না, এই মেঘ দেখে নিয়েছি। এখন আমরা জাস্ট এখন আমরা জাস্ট হোটেলে যাব। আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি দেখবে? এটা মা দেখলে কিন্তু তোকে খিস্তি দেবে খুব। কেন? এরকম পাহাড়ের ধারে উঠে কি করছিস? হ্যাঁ এটা ধার নয়, সেটা আমি জানি, কিন্তু ভিডিওতে দেখলে সবাই দাড়ি ভাববে না। সরে আয়। সো গাইস আমরা এখন পাইন ফরেস্টে এসেছি, আর এখানের অবস্থা একদম ভালো না। এই যে মানে জাস্ট কিছুটা দূরত্বেই কাউকে দেখা যাচ্ছে না। তো আমরা যেদিনকে গেছিলাম সেদিনকে এত ঠান্ডা পড়েছিল, এখানে রাস্তাঘাটের অবস্থা তোমরা দেখে বুঝতেই পারছো। নর্মালি এই জায়গাটা কিন্তু এরকম থাকে না।
বিশাল ঠান্ডা। তুই কানটা এটা পর, ধর। আলাদাই ভিউ। ও বারবার আসা যাবে না গাইস এই জায়গায়। এই জায়গাটা আমরা যদি মিস করতাম অনেক বড় মিস করতাম। হ্যাঁ, তোর তো আসবি নাই বলছিলিস। হ্যাঁ, কারণ আমার খুব খিদে পাচ্ছে তাই। খিদে সবার পেয়েছে, আমারও পেয়েছে, বাট তারপরেও আমি এলাম কারণ এই ভিউটা আমি আর জীবনেও পাবো না। আমি টাকা দিয়েছি গাইস, টাকা। আলাদাই লাগছে। ইয়েস গাইস, এই মেঘের দেশ থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। হাতে তেল মেখেছিলাম, পুরো ভুতুরে জায়গা লাগছে। আমি বলবো। হ্যাঁ বল। তো গাইস, নাক ভরা সর্দি নিয়ে এখন আমরা নেমে যাচ্ছি এখান থেকে। একটা গান ছিল না, ঠান্ডি ঠান্ডি পবন চলতা হে ये बदन, পুরোটা আমি আজ ফিল করলাম ওই লাইনটা। হ্যাঁ, ঠান্ডি ঠান্ডি পবন চলতা হে ये बदन, ওটা আমি আজ ফিল করছি এই মোমেন্টে। হে बना लो तुझको अपना सजन, हुआ यूं ही ये पहले कभी मेरी जान बदल गई। গাইস, আমার হাত পুরো জমে গেছে, তো আমি এখানে গ্যাসের মধ্যে হাত গরম করছি। একটু ঠিক আছে। বিশাল ঠান্ডা লাগছে। ওখানে গিয়ে ওই যে ফরেস্টে গিয়ে এত ভিডিও বানিয়েছি, এত ছবি তুলেছি যে পুরো জমে অবস্থা ক্ষীর হয়ে গেছে। জমে অবস্থা ক্ষীর হয়ে গেছে। হ্যাঁ, জমে ক্ষীর হয়ে গেছে। এখন মোমো খাবো আমরা। ঠান্ডা ওয়েদারে গরম গরম মোমো। ওটা ভেজি তো? হ্যাঁ। টু বি অনেস্ট, আমি চিকেন খাওয়া ছেড়ে দেওয়ার পর থেকে মোমো খাওয়াও ছেড়ে দিয়েছিলাম, কারণ ভেজ মোমো অতটাও ভালো খেতে হয় না। বাট এই যে দোকানটার আমি ভেজ মোমোটা খেয়েছি, এটা আমার লাইফের সব থেকে বেস্ট মোমো ছিল ভেজ আইটেমের মধ্যে। আমি জীবনেও এর টেস্টটা ভুলবো না। তোমরা কেউ এই জায়গায় এলে অবশ্যই এই দোকানটা থেকে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। নামাতে হবে। আসুন ম্যাডাম, আসুন আসুন আসুন, পেদারিয়েন। ঠান্ডা লাগছে এখানে, আহারে বিশাল ঠান্ডা, কাঁপছি আমি। তাহলে কানের ওটা হেডফোনটা লাগা। হ্যাঁ, মানে এত কিছু পরার পরে যদি আমি কাঁপছি। ওইটা রাখ না, ওটা হাতে করে নিয়ে যাচ্ছি, কাজে লাগছে না কোনো। এটা হ্যাঁ, কাজে লাগবে? লাগবে না কোনো, রাখ। এখন আমরা এন্ট্রি করতে চলেছি চা বাগানে। বিশাল ঠান্ডা লাগছে গাইস, ফার্স্ট টাইম এলাম এরকম চা বাগানে। গাইস, এখানে সব সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেছে। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ এটা পুরো ঘেরা। আমাদের লাথি মেরে বার করে দিয়েছে, বলেছে চা কিনলে ঢুকতে দেবে, নইলে ঢুকতে দেবে না। হ্যাঁ, না না, এমনি বলছি। চা পাতাগুলোকে কোন একটা পাতার মতন দেখতে, চা পাতা লাগছে না ঠিক। তুই জানিস আদৌ কেমন চা পাতা দেখতে? আরে আমি মুভিতে দেখেছি সবাইকে তুলতে। হাই, খাচ্ছে ও। তো চলো গাইজ, এখন দার্জিলিং টি খাবো, ট্রাই করবো ফার্স্ট টাইম। আমি ঘরে চা খাই না, এখানে খেয়ে খালি টেস্ট করবো। কত চা, আমি এত চা খেতেই পারবো না। গাইস, আমি এই ফার্স্ট টাইম চা খাচ্ছি দার্জিলিং টি, টেস্ট করে বলছি কেমন খেতে। হ্যাঁ, এটা তো মনে হচ্ছে গরম জল। গজব বেজতি। চা এরকমই হয়। মানে আমি চা দুধ চা খেয়েছি বিস্কুট দিয়ে ডুবিয়ে, কিন্তু এরকম জল খাই না। ভালো খেতে? ভালো লাগবে? আমারও ভালো লাগবে না, গরম জল লাগছে। তো ফাইনালি আমরা এখন চলে এসেছি হোটেলে আমাদের। আমরা নিজেরও জানি না কিরকম হোটেল বুক হয়েছে। গাইজ, আমরা এখন খেতে বসবো। এই যে লাঞ্চ করি না এখন অবধি, 4টে বেজে গেছে, তাই তো? 4:10 এখন আমরা খেতে বসবো। তাহলে ঠান্ডা কেমন লাগছে? আমার হাতগুলো জমে আছে। জলটা কেমন ছিল? কারেন্ট আছে জাস্ট। গাইজ, জলটা এতটাই ঠান্ডা, পুরো যেন মানে পেরেক ফোটানো হচ্ছে হাতে এরকম। ভালো লাগছে না, কিছু ভালো লাগছে না, এত ঠান্ডা ভালো লাগছে না। কেন? বরফ তো মানতাম যে ঠিক আছে, কিন্তু এখানে তো অতিরিক্ত বরফ পড়ছে, তাও ঠান্ডা। ঠিক আছে। A few moments later. এর অবস্থা খুবই খারাপ, ঠিক আছে। অ্যান্ড এটা ব্যালকনি আমাদের, আমরা এখান দিয়ে তোমাদের দেখাচ্ছি। ব্যালকনি দিয়ে কিচ্ছু দেখতে পারবে না, শুধু মেঘ, শুধু মেঘ আর মেঘ। পরের দাঁড়াও, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমরা কি কি করেছি না করেছি। তো চলো, এই ব্লগটা এই পর্যন্তই রাখছি, বেশি আর লং করছি না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিওগুলো দেখা
আর নেক্সট ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। তো চলো, টাটা।